কিছু কিছু মানুষ হলেন স্বপ্নদর্শী, আর সেখান থেকেই শুরু হয় ইতিহাস। গৌতম বুদ্ধ সেরকমই একটি নাম। আজ আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে জানব। গৌতম বুদ্ধ সম্পর্কে জানতে হলে গৌতম বুদ্ধ আবির্ভাবের আগে ভারতীয় সমাজ কেমন ছিল সে সম্পর্কে আমাদের ধারণা থাকা প্রয়োজন। গৌতম বুদ্ধ আবির্ভাবের প্রাককালে ভারতীয় সমাজ চারটি শ্রেণীতে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা ছিল সুবিধাভোগী, তুলনামূলকভাবে বৈশ্য ও শূদ্ররা ছিল সুবিধাবঞ্চিত। আমরা এবারে জানব ব্রাহ্মণরা কি করত। ব্রাহ্মণদের পেশা ছিল অধ্যাপনা করা, যজন যাজন করা। ক্ষত্রিয়দের পেশা ছিল যুদ্ধ করা, দেশ রক্ষা করা। বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করত, আর এই তিন বর্ণের সেবা করত শূদ্ররা। এভাবে সমাজ বৈষম্যমূলকভাবে গঠিত হয়েছিল। এই বৈষম্যমূলক সমাজ একটা শ্রেণীর মানুষকে খুব বঞ্চিত করে রেখেছিল। এই চতুর্থ শ্রেণীতে যারা ছিল তারা খুব বেশি বঞ্চিত ছিল। তাই হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও তারা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। কেননা ব্রাহ্মণরা বলতো যে ব্রাহ্মণরা যেভাবে শ্রেণীবিভাগ করে দিয়েছে তা হচ্ছে নৈতিক। যেরকম ব্রাহ্মণরা কি করবে? ব্রাহ্মণরা অধ্যাপনা করবে, আর শূদ্ররা করবে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণের সেবা। এবং এভাবেই সমাজ গঠিত হবে, এবং এটাই হচ্ছে সমাজের পক্ষে মঙ্গল। এই যে বিষয়গুলো বৈশ্য আর শূদ্রদের পছন্দ হয়নি, তাই তারা ধীরে ধীরে ব্রাহ্মণ্য ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। এই পরিস্থিতিতে সমাজে প্রতিবাদী আন্দোলন শুরু হয়। প্রতিবাদী আন্দোলন বলতে বোঝায় যে হিন্দু ধর্মের মধ্য থেকেই কেউ হিন্দু ধর্মের যে জন্মান্তরবাদ রয়েছে, যে দার্শনিক বেদের যে দার্শনিক তত্ত্বগুলো রয়েছে সেগুলোকে ভিত্তি করে বাকি হিন্দু ধর্মের অন্যান্য ক্রিয়াকলাপ, যেমন যাগ যজ্ঞ নির্ভর আড়ম্বরপূর্ণ যে বৈদিক আচার আচরণ, তার বিরোধিতা করা হয়। এই পরিস্থিতিতে সমাজে কতগুলো ধর্মমত প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, যেমন গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্ম, মহাবীরের জৈন ধর্ম, মঙ্গলীপুত্রের হচ্ছে আজীবিক ধর্ম। এই ধর্মগুলো মানুষকে আকৃষ্ট করেছিল, কারণ মানুষ ততদিনে হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলেছিল। এই পরিস্থিতিতেই সমাজের বুকে একজন মহামানবের আবির্ভাব ঘটে, যার নাম হচ্ছে গৌতম বুদ্ধ, যিনি 566 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করেন কোথায়? কপিলাবস্তুর এক সম্ভ্রান্ত পরিবারে। তার বাবার নাম ছিল, তার বাবা একজন রাজা ছিলেন। তাকে শাক্য বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে শাক্যমুনিও বলা হয়। তার পিতা ছিলেন শুদ্ধোধন এবং মাতা ছিলেন মায়াদেবী। কিন্তু সমস্যা দেখা দেয় যে তিনি রাজার ছেলে, গৌতম বুদ্ধ রাজার ছেলে হওয়ার পরেও তার বিষয় সম্পত্তিতে বা ভোগ বিলাসে তিনি একদম বিরোধী ছিলেন। তিনি ছিলেন একজন ত্যাগী পুরুষ। তার রাজপ্রাসাদের আড়ম্বরপূর্ণ জীবনযাপন ভালো লাগতো না। তাকে সংসারী করার জন্য তার পিতা শুদ্ধোধন, তার বয়স যখন 16 বছর, তখন যশোধরা নাম্নী এক মেয়ের সঙ্গে বিয়ে দেন। তারপর তার এক পুত্র সন্তানও হয়েছিল। এই পরিস্থিতিতেও
সংসারের মায়াজালে গৌতম বুদ্ধ আবদ্ধ হতে পারছিলেন না। তিনি ভাবছিলেন যে আমি হয়তো আরও বেশি করে সংসারের মায়াজালে জড়িয়ে পড়ছি। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে মানব জীবন হচ্ছে দুঃখময়। এই দুঃখময় জীবন থেকে শুধু নিজেই না, পৃথিবীর মানুষকে কিভাবে মুক্তির পথ দেখানো যায় তা নিয়ে তিনি তার বাবার সঙ্গে আলোচনা করলেন। তিনি সন্ন্যাসী হতে চাইলেন, তিনি গৃহত্যাগ করতে চাইলেন, কিন্তু পরিবারের তার বাবা, তার মা নয়, তার মা মায়াদেবী তার জন্মের 7 দিন পরেই মারা গেছে এবং তিনি তার বিমাতা গৌতমীর কাছে, বিমাতা বা তার মাসির কাছে লালিত পালিত হয়েছিলেন। এই পরিস্থিতিতে শুদ্ধোধন রাজি হচ্ছিলেন না তার সংসার ত্যাগের জন্য। তিনি কি করলেন, যে তিনি তো একজন ত্যাগী পুরুষ, তিনি সব কিছুই ত্যাগ করতেই রাজি আছেন। তিনি কি করলেন, যেদিন তার পুত্র রাহুলের জন্ম হলো, তার বয়স তখন 29 বছর। এই 29 বছর বয়সে তিনি তার পুত্রের জন্ম হওয়ার দিনেই রাত্রিবেলা, তার ঘোড়ার নাম ছিল কণ্ঠক, এই কণ্ঠকের পিঠে চড়ে, আর তার ঘোড়ার নাম ছিল কণ্ঠক, কণ্ঠকের যে রথ ছিল, রথের সারথি ছিল ছন্দক। ঘোড়া কণ্ঠক এবং সারথি ছন্দকের সঙ্গে তিনি গৃহত্যাগ করলেন। তিনি মস্তক মুন্ডন করে সন্ন্যাসী হয়ে গেলেন। এই পরিস্থিতিতে তিনি বিভিন্ন জায়গায় ঘুরলেন এবং দুঃখের নিবৃত্তির জন্য উপায় খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি তার যোগগুরু আর কালামের দেখা পান। তিনি যোগের মাধ্যমে দুঃখ নিবৃত্তির উপায় বের করতে চাইলেন। এই যোগগুরু তাকে সন্তুষ্টি দিতে পারেনি। তারপরে তিনি রুদ্র গ্রামপুত্র নামে আর এক গুরুর সান্নিধ্যে আসেন এবং উরুবিল্ল গ্রামে বুদ্ধগয়ায় 6 বছর কৃচ্ছ সাধন মানে খুব কষ্ট করেন। যে কৃচ্ছ সাধন করে বুদ্ধগয়ায় এক পিপ্পলি গাছের নিচে তিনি কি করলেন, ধ্যানে বসলেন এবং তার দেহ কালো হয়ে গেল, চক্ষু কোটরগত হয়ে গেল, তিনি প্রায় মৃতপ্রায় হয়ে যান। তারপর উপলব্ধি করেন যে এভাবে সত্যে উপনীত হওয়া সম্ভব নয়। তাই তিনি সুজাতা নাম্নী এক মেয়ের কাছ থেকে পায়েস খেয়ে একটু সুস্থ হন এবং এখানে এই বুদ্ধগয়াতেই তিনি তার 5 জন শিষ্যের কাছে তার প্রথম ধর্মমত ব্যাখ্যা করেন। এই 5 জন শিষ্য হচ্ছে বপ্প, ভদ্রিয়, অশ্বজিৎ, মহানাম ও কৌডিন্য। গৌতম বুদ্ধ এই ধ্যানের মাধ্যমে কতগুলি বিষয় সম্পর্কে উপলব্ধি করতে পারেন, যেমন আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ। এবারে আমরা আসব আর্য সত্য। আর্য সত্য কি? গৌতম বুদ্ধ 4টি আর্য সত্যের কথা বলেন। পৃথিবী দুঃখময়। দ্বিতীয় হচ্ছে কামনা থেকেই দুঃখের সৃষ্টি, দুঃখের নিবৃত্তি সম্ভবপর, আর দুঃখের নিবৃত্তির উপায় আছে হচ্ছে চতুর্থ আর্য সত্য। তো দুঃখের নিবৃত্তি কিভাবে সম্ভব, তার জন্য তিনি কতগুলো পথ দিয়ে যান। এই পথগুলোকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। আর 8টি মার্গের মাধ্যমে দুঃখের নিবৃত্তি সম্ভব। সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবন, সৎ প্রচেষ্টা, সৎ স্মৃতি, সৎ সংকল্প, সম্যক সমাধি। এবারে আসছি আমরা নির্বাণ
গৌতম বুদ্ধের ধর্মের সঙ্গে নির্বাণ অঙ্গাঙ্গিভাবে জড়িত। নির্বাণ তিনি নির্বাণ লাভের কথা বলেছেন দুঃখ মুক্তির জন্য। কিভাবে নির্বাণ লাভ সম্ভব? নির্বাণ শব্দের অর্থ হচ্ছে নিভে যাওয়া। কি নিভে যাওয়া? কামনা, বাসনা, অহংকার প্রভৃতি নিভে যাওয়াকেই বলা হয় নির্বাণ লাভ। তার এই যে ধর্ম, তার এই যে মতাদর্শ জনমানসে ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে। তিনি শুধু শুধু যে সাধারণ মানুষকে দীক্ষিত করেছিলেন তা নয়, তার কাছে এসেছিল বড় দস্যু, বড় রাজা, যেরকম দস্যু অঙ্গুরিমাল, তারপরে অজাতশত্রু, প্রসেনজিৎ, বিম্বিসার, এরা প্রত্যেকেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। তার ধর্মমতের প্রতি তারা আকৃষ্ট হয়েছিলেন। এই ধর্মমত এতটাই জনপ্রিয় হয়ে পড়েছিল যে গৌতম বুদ্ধের মৃত্যুর পরবর্তীকালেও দেশ এবং দেশের বাইরে এই ধর্ম ব্যাপকভাবে সাড়া দিয়েছিল। গৌতম বুদ্ধ শুধু নিজের মুক্তির কথা চিন্তা করেননি, তিনি সমগ্র জগৎবাসীর মৃত্যুর কথা চিন্তা করেছেন। এবারে আসছি মহাপরিনির্বাণ। গৌতম বুদ্ধের যে মৃত্যু তাকে মহাপরিনির্বাণ বলা হয়। 486 খ্রিস্টপূর্বাব্দে তিনি গোরক্ষপুর জেলার কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। মহাপরিনির্বাণ লাভ করেছিলেন কুশীনগরে, কুশীনগরের পাবাতে। এই পাবা ছিল যে ষোড়শ মহাজন পদগুলো রয়েছে তার মধ্যে পাবা ছিল মল্লের অধীন। ধন্যবাদ।